চট্টগ্রাম ৮ আসনে নির্বাচনী গণসংযোগের সময় বুধবার সন্ত্রাসী হামলার থমথমে হয়ে আছে বাজিত থানার চালিতানলি খন্দকার পাড়া এলাকা। চলছে পুলিশি টহল। এদিকে ওই ঘটনায় গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ এখন শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী শান্তর অবস্থাও স্থিতিশীল। নিহত সরোয়ারের মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। সকাল থেকে খন্দকার পাড়া এলাকায় দোকানপাট তেমন খোলেনি। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, কাউকে গ্রেফতারও করা হয়নি। এর মধ্যে এই হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতা কর্মীরা। তারা দ্রুত এর সাথে জড়িতদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছে। চট্টগ্রামে বিএনপির প্রচারের গুলির ঘটনায় এখন শঙ্কামুক্ত বিএনপি প্রার্থী। আহত আরেকজনের চিকিৎসা চলছে চট্টগ্রাম এভার কেয়ারে। এ বিষয়ে সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবেশ চক্রবর্তী। প্রবেশ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদুল্লাহর সর্বশেষ খবর কি বলছে চিকিৎসকরা, এবং যেহেতু আরও একজন একই সাথে আহত আছেন তার খবর জানানোর পাশাপাশি নিহত সরোয়ারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এখনও করা হয়নি, আমরা সংবাদে বলছিলাম। কেন সেটি করা হয়নি, আইনি প্রক্রিয়া কিছু বাকি আছে কিনা, এবং এই ঘটনায় কাউকে গ্রেফতার, কোনো অভিযান বা মামলা হয়েছে কিনা? তানিয়া, আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়েই বলি, এই যে হামলা এবং হামলার ঘটনায়, গুলিবর্ষণের ঘটনায় সরওয়ার আলম নামে একজন নিহত হয়েছে, তার মরদেহ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে বলে আমরা জানতে পেরেছি। ফলে ওখানে যেসব কাজ রয়েছে কাগজপত্র সহ, এবং তার এখানে ময়নাতদন্ত হবে, সেই ময়নাতদন্তের জন্য এখন অপেক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তের পরে তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে আমরা জেনেছি। তবে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং মামলায় কেউ গ্রেপ্তারও নেই। তবে পুলিশ বলছে তারা চেষ্টা করছেন যারা এই হামলাটা করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার, এবং তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা মামলা করবেন, এবং তারা দাবি করেছেন যে আরেকজন শীর্ষ সন্ত্রাসী পুলিশের খাতায় যার নাম আছে সাজ্জাদ আলী, যে বাইরে অবস্থান করছে দেশের, তার নির্দেশেই ও হত্যাকাণ্ড ঘটেছে। এবং এখানে চট্টগ্রামে ছোট সাজ্জাদ নামে আরেকজন জেলে বন্দী আছে, তাদের নির্দেশনায় এখানে তাদের বাহিনীর অন্যান্যরা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে বলে সারোয়ারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তারা বলছেন এলাকায় আধিপত্য এবং চাঁদাবাজির ঘটনায় বাধা হয়ে দাঁড়ানোর কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই দুর্বৃত্তরা, এবং তারা পরিবারের পক্ষ থেকেও এটা শাস্তি কামনা করেছে। অন্যদিকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত। তবে তার শুশ্রূষা সেবা সেটা ঠিক মতো দেওয়ার জন্য ডাক্তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আরেকজন আহত আছেন, তার নাম হচ্ছে শান্ত নামে আরেকজন আহত আছেন। তবে তার পুরো পরিস্থিতি কি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। পরবর্তীতে যদি আমরা সেটি জানতে পারি, পরবর্তী সংবাদ সংযোগে আমরা জানিয়ে দিতে পারবো। তানিয়া, ধন্যবাদ প্রবেশ। নিশ্চয়ই ফিরবো আমরা তখন আপনার কাছে আবারও। দর্শক, সহকর্মী প্রবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে তখন যুক্ত ছিলেন।